হ্যালো এভরিওয়ান, দিস ইজ কে আমি শুভন ফ্রম ইংলিশ ইনসাইডস। কেমন আছো তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে? এবার তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আশা করি ভালো। আচ্ছা, আর যারা এসএসসি 27-28 রয়েছে তাদের জন্য তো আরও গুরুত্বপূর্ণ দিন চলে আসতেছে সামনে। ওকে, তোমরা এখন থেকে নিজেদেরকে মানে প্রিপেয়ার করে নাও নেক্সট ব্যাটলের জন্য। তো লাইফ ইজ এ ব্যাটল, আইদার ইউ কিল অর ইউ ডাই। ওকে, সো আজকে আমরা ঢাকা বোর্ড 19-এর একটি কোয়েশ্চেন সলভ করবো প্রোনাউন রেফারেন্সে। এটা একটু পিকিউলিয়ার অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমাদেরকে পুরো টেক্সট প্যাসেজটা পড়ে প্রোনাউনগুলো দেখতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আসলে সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করা হয়েছে কি না। চলো, উইদাউট ওয়েস্টিং এ মোমেন্ট আমরা টেক্সটটা পড়ি। এখান থেকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে প্রোনাউনগুলো ঠিকঠাক ব্যবহার হয়েছে কি না। ওকে, সর্বপ্রথম দেখো যে অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার। অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন। তারপরে ব্যবহার করা হচ্ছে হু। ওকে, আমরা প্রোনাউনগুলো আইডেন্টিফাই করি। হু কজেস এ লাইফ লং ডেভেলপমেন্ট ডিসএবিলিটি। যে অটিজম একটা ফিজিক্যাল ডিসঅর্ডার, শারীরিক অক্ষমতা অফ দ্য ব্রেন, যেটা মস্তিষ্কের একটি ডিসঅর্ডার, অক্ষমতা, শারীরিক অক্ষমতা। ওকে, যেটা ঘটায় লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি, যেটা সারা জীবনের জন্য আমাদের যে ডেভেলপমেন্টাল যে উন্নতি হতেই থাকবে, এরকম একটা অ্যাবিলিটিকে রোধ করে দেয়, ডিসেবল করে দেয়। ওকে, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে এ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট। ওকে, এটা একটা প্রোনাউন। আফটার দেয়ার বার্থ, এটাও একটা প্রোনাউন রয়েছে। দ্য চিলড্রেন উইথ অটিজম ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস। যে যারা অটিজমের শিকার তারা কিন্তু ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, অ্যাবিলিটিস অ্যান্ড বিহেভিয়ার্স, যে তাদের আচার আচরণ, সক্ষমতা, তাদের যে তাদের যে কার্যকলাপ, এগুলোতে তারা ভ্যারি করে, বিভিন্ন ধরনের পার্থক্য তৈরি করে, বা অনেক ধরনের এরকম বাচ্চা কাচ্চা রয়েছে। অ্যান্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম। ওকে, এবং এই যে উপসর্গগুলো উপসর্গগুলো মে অ্যাপিয়ার, আবির্ভূত হতে পারে, দেখা দিতে পারে, ডিফারেন্টলি, ভিন্নভাবে, ইন হিম, তার মধ্যে। ওকে, কার মধ্যে, এটা কিন্তু আমরা স্পষ্ট না। দ্য সরো অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ অটিস্টিক চিলড্রেন নো বাউন্ড। ওকে, নো বাউন্ড, কোনো সীমা থাকে না তাদের দুঃখের। দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন, দে শুড নট। ওকে, এখানে একটা প্রোনাউন রয়েছে, দে শুড নট বি নেগলেক্টেড, রাদার উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম। এখানে একটা প্রোনাউন রয়েছে। দেখো, এই প্রোনাউনগুলোর যে ব্যবহার সঠিক হয়েছে কি না, এটা কিন্তু আমরা অস্পষ্ট। যদিও টেক্সট পড়ে অনেকে বুঝতে পেরেছো এখানে হুয়ের ব্যবহারটা নিয়ে একটা প্রবলেম আছে, ইটের ব্যবহার নিয়ে প্রবলেম আছে, হিমের ব্যবহার নিয়ে এখানে প্রবলেম আছে, এই দেমের ব্যবহার নিয়ে একটু প্রবলেম আছে। এগুলো আমরা একটু আইডেন্টিফাই করলাম প্রাইমারিলি। এখন দেখি এগুলো আসলে ঠিক আছে কি না, সেটা এবার আমরা দেখব, বা ভুল হলেও কী ধরনের ভুল আছে বা কীভাবে আমরা সেটাকে শুদ্ধ করতে পারি। ওকে, দেখো যে প্রথম সেন্টেন্সটা, অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন হু কজেস, বলা হচ্ছে হু কজেস এই লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি। এখন এই অটিজমকে বলা হচ্ছে হু। অটিজমকে আসলে কোনো ব্যক্তি হলে দ্য রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা হু ব্যবহার করতে পারি, দ্যাট ইজ রাইট। বাট এখানে কিন্তু ব্যক্তি না, এই জায়গাতে আমরা ব্যবহার করতে পারবো হুইচ অথবা দ্যাট। যেহেতু অটিজমকে বলা হচ্ছে, অটিজমকে বোঝানো হচ্ছে, এই জায়গায় হু এর ব্যবহার কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পেরেছো যে অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন হুইচ কজেস হতে পারে, অথবা দ্যাট কজেস এ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি। ওকে, আনফর্চুনেটলি এ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট। আচ্ছা, বিকামস ভিকটিম অফ ইট আফটার দেয়ার বার্থ। ওকে, বিকাম ভিকটিম অফ ইট, কার ভিকটিম হয়, কিসের ভিকটিম হয়, এটা কিন্তু আমরা ক্লিয়ার না। ওকে, কারণ আগের বাক্যে কি ফিজিক্যাল ডিসঅর্ডার, ব্রেন ডিসএবিলিটি, এসব নিয়ে কথা বলা হয়েছিল।
এখন এই জায়গাতে আমরা ক্লিয়ার করে যদি বলতে চাই ভিকটিম অফ ইট, তাহলে আমরা বলতে পারি যে ভিকটিম অফ অটিজম, ভিকটিম অফ অটিজম আফটার দ্য বার্থ। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হবে, রাইট আনসার হবে, আমাদের রেফারেন্সটা ক্লিয়ার করতে হবে। অটিজমটা কিন্তু এখানে রাইট। তারপরে দেখি যে চিলড্রেন উইথ অটিজম ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, অ্যাবিলিটিস, বিহেভিয়ার এক্সেট্রা অ্যান্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম। ওকে, মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম। আচ্ছা, এখানে হিম হঠাৎ করে আসলো কেন? আচ্ছা, চিলড্রেন উইথ অটিজম মে ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, যে বাচ্চা কাচ্চাদের বলা হচ্ছে যারা এই অটিজমের শিকার, বিভিন্ন ধরনের কার্যকলাপ, সক্ষমতা, আচরণের উপর পার্থক্য রয়েছে, ঠিক আছে। এই সিমটমসগুলো বিভিন্নভাবে তার মধ্যে ধরা দিতে পারে। কার মধ্যে? তার মধ্যে কি কোনো একক ব্যক্তিকে বোঝানো হচ্ছে? না, কোনো একক ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, পুরো ওই চিলড্রেনগুলোকে বোঝানো হচ্ছে, চিলড্রেনকে বোঝানো হচ্ছে। আর চিলড্রেনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করব দেম, যে মে অ্যাপিয়ার ইনডিফারেন্টলি ইন দেম। দেম ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। দ্য সরো অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ অটিস্টিক চিলড্রেন নো বাউন্ড, এখানে প্রোনাউন রেফারেন্স যে দোজ অটিস্টিক চিলড্রেন, ঠিক আছে, যে চিলড্রেন প্লুরাল দোজ, ঠিক আছে, এটা কোনো ভুল নেই। পরবর্তী দেখি, দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন, ওকে, দে শুড নট বি নেগলেক্টেড। এখন এখানে দুই ধরনের চিলড্রেনের কথা বলা হচ্ছে। একটা যে চিলড্রেন যারা অটিস্টিক, আবার অন দ্য আদার হ্যান্ড যারা নর্মাল চিলড্রেন তাদেরকে বলা হচ্ছে। এখন এ দে দ্বারা অটিস্টিককে বোঝানো হচ্ছে কি অটিস্টিককে বোঝানো হচ্ছে কি নর্মাল চিলড্রেনকে বোঝানো হচ্ছে, এটা কিন্তু স্পষ্ট না। এখন সেন্টেন্স দ্বারা বুঝতে পারি যে দে শুড নট বি নেগলেক্টেড, কাদেরকে অবহেলা করা উচিত না? অবভিয়াসলি যে অটিস্টিক চিলড্রেন তারা। সো আমরা বলতে পারি যে দিস অটিস্টিক চিলড্রেন শুড নট বি নেগলেক্টেড, তাদেরকে অবহেলা করা উচিত না। পরটা দেখি যে রাদার উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম, আবার ওই দেমের কনফিউশন, কারা? যে উই হ্যাভ গ্রেট রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব রয়েছে কাদের প্রতি? ঠিক একই রকমভাবে আগেটার মতো দিস অটিস্টিক চিলড্রেন, উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দিস অটিস্টিক চিলড্রেন। সো এই প্রোনাউন রেফারেন্সগুলো কিন্তু আসলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য। ওকে, এটা এক প্রকার নিজেদেরই ভুল। ওকে, এই যে প্যাসেজটা থাকবে, এই প্যাসেজটা মনে কর তোমারই ভুল, তুমি ভুলভাবে এগুলো উপস্থাপন করেছো। আর নিজের ভুল ধরা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। ওকে, যদি তোমার বন্ধু বা তোমার ছোটো ভাই যদি ভুল করে, ইজিলি সেই ভুলগুলো কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবা। কিন্তু মনে করো এই প্রোনাউন রেফারেন্সিংগুলো তুমি নিজেই ভুল করে এই প্যাসেজটা, এই টেক্সটটা সাজিয়েছো, এবার তোমাকে নিজের ভুল ধরতে হবে। এই জন্য ইউ হ্যাভ টু বি মোর কোয়াশাস। ওকে, যে আগে যতটা সতর্ক থাকতে তার চেয়েও বেশি সতর্ক এই প্রোনাউন রেফারেন্সে সলভ করতে যেয়ে তোমাদেরকে সেরকম সতর্ক থাকতে হবে। সো স্টে উইথ মি, আই হোপ যে তোমরা এই ধীরে ধীরে এই বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে করতে এই প্রোনাউন রেফারেন্সিংগুলো শিখে যাবা, ভুল ধারা শিখে যাবা। ওকে, শুধু ভুল ধারা শিখে যাবা না, তোমরা এগুলো সলভ করাও শিখে যাবা। So this is Kem Shobhan from English Insights signing out. Stay tuned for my next video.